আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণের মামলার পক্ষ থেকে স্বাগত। আজকের বিষয় হচ্ছে মুজিব হাসানের ভারতের কুখ্যাত দালাল আসিফ নজরুল এবং ইউনূসের উপদেষ্টা পরিষদের উপদেষ্টা মাহফুজ, যাকে ইউনূস নিজে বলেছেন যে জুলাই আগস্ট মাসের বিপ্লবের কারিগর হল এই মাহফুজ। কিন্তু কে এই মাহফুজ? মাহফুজের পরিচয় কি? মাহফুজ কোন দলের? মাহফুজ কিভাবে এত বড় বিপ্লবী হইল? তার কোনো ব্যাখ্যা নাই। আমরা জানি যে 1969 সালে বিপ্লব হয়েছে, 1990 সালে বিপ্লব হয়েছে। তখন যারা বিপ্লব করেছে তাদের কথা এখনো আমরা আলোচনা করি, তাদের কথা পাঠ্যপুস্তকে লিখা আছে, তাদের কথা বিভিন্ন সড়কও লিখা আছে। কিন্তু মাহফুজ কোন ধরনের বিপ্লবী? যে মাহফুজের কোনো রাজনৈতিক পরিচয় নেই এবং যে বিপ্লবের কোনো ব্যাখ্যা ইউনূস আজ পর্যন্ত দিতে পারেনি। মাহফুজ কোন ধরনের বিপ্লবী তো আজকে আমি বলে দিই। কারণ আজকে একটা বিএনপির সমতার মিছিল দেখলাম যে তারা ছাত্রলীগ যুবলীগকে তারা কটাক্ষ করতেছে এবং নিজেদেরকে তারা বিপ্লবী দাবি করতেছে। মুজিব হাসানের ভারতের যুবলীগের আলোড়ন বাহিনী আইএস জঙ্গিবাদের ভূরাজনৈতিক ষড়যন্ত্রের গণহত্যার কুত্তাগুলোর মহত্তা হচ্ছে তারেক ফখরুল, রিজভী, খালেদা, বিএনপি। যারা যাত্রাবাড়ি কাজলাতে তারা অবরোধ করেছে জুলাই মাসের মাঝামাঝিতে। কারণ মুজিব হাসিনা ভারতের সঙ্গে তাদের কুত্তাকাদের সমঝোতা হয়েছে গণদর্শনের মাধ্যমে এবং এটা উপজেলাতে। সেই সমঝোতার পরে বিএনপিকে তারা মাঠে নামতে দেয় নাই, কিন্তু জুলাই আগস্ট মাসের মাঝামাঝিতে তাদেরকে মাঠে নামতে দিয়েছে। এবং তারেক ফখরুল, রিজভী, খালেদা, বিএনপির যেসব নেতাকর্মীরা তখন মাঠে নেমেছে, তারা জাপানি কৃষি হত্যাকাণ্ডে কৃষি জঙ্গিরা তারা মনোনীত হয়ে মাঠে নেমেছে। এবং এই যে মাহফুজের যে কৃষি জঙ্গি কোটাটা, সেটা আমার এক ছোটবেলার বন্ধুর, তার নাম ওয়াজ আলী, তার নামে সেই কৃষি কোটা দেওয়া হয়েছিল। কারণ আমি যখন 2016 সালে বাংলাদেশে আসি এবং ষড়যন্ত্রে পড়ি, তখন ওয়াজ আলীর সঙ্গে আমার ভালো বন্ধুত্ব হয়েছিল। তখন ওয়াজ আলীকে আমার কাছ থেকে দূরে সরে নিয়ে যায়, মুজিব হাসানের ভারতের পক্ষে নিয়ে যাওয়া যায়। এবং মুজিব হাসানের ভারতের আইএস জঙ্গিবাদের মদতদাতা তারেক ফখরুল, খালেদা, রিজভী, তারেকের পক্ষে নিয়ে যাওয়া হয়, যাতে আমি একবারে হয়ে যাই, বিচ্ছিন্ন হয়ে যাই। ও কোনো গুরুত্বপূর্ণ বন্ধু ছিল না, তারপরেও তাকেও তখন নিয়ে যাওয়া হয়েছে, আমাকে একবারে করা হয়েছে। এবং এলাকাতে তখন আমার কোনো বন্ধু ছিল না, আমি সম্পূর্ণ একা ছিলাম। একা থেকে ওদের সঙ্গে আমি 5-7 বছর যুদ্ধ করছি, আল্লাহর রহমতে এখনো ঠিকই আছি। এবং মুজিব হাসানের ভারতের যুবলীগের আলোড়ন বাহিনী আইএস জঙ্গিবাদের গণহত্যার কুত্তা বিপ্লবের বিরুদ্ধে মামলাতে আমি এখনো রাজনীতি নিয়ন্ত্রণ করতেছি। তো কথা হলো যে জুলাই মাসের মাঝামাঝিতে তারেক ফখরুল, বিএনপি নেতাকর্মীরা তার কাজলা এলাকাতে জনসমাবেশ করেছে, সমঝোতা জনসমাবেশ। এবং সেখানে এসে গণদর্শক ইকবালের লোকেরা তাদেরকে অভিনন্দন জানিয়েছে। এবং সেখানে এসে সেনাবাহিনী থেকে তাদেরকে অভিনন্দন জানানো হয়েছে। হাসিনার হেলিকপ্টার তখন উপর দিয়ে টুঙ্গিপাড়া যাইতো এবং টুঙ্গিপাড়া থেকে আসতো। এবং তখন সমঝোতা চলে, বিএনপি, আওয়ামী লীগ, ভারত, জামাত ইসলাম, হেফাজতের সমঝোতা চলে। এভাবে তারা জুলাই মাসের মাঝামাঝি তারা সমঝোতা করে তারা মাঠে নেমেছে। এবং জুলাই আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত তারা মুজিব হাসানের ভারতের অধীনে গণহত্যার কুত্তা বিপ্লবের সমঝোতা তারা করেছে, যেখানে সাম্প্রদায়িক কসাই মোদিকে ভূরাজনৈতিক স্বার্থ দেওয়া হয়েছে। যে ভারতের 7 সিস্টার্সে বাংলাদেশের উপর দিয়ে সামরিক করিডোর সেটা দেওয়া হয়েছে। হাসিনার ক্ষমতা অক্ষুণ্ণ রাখা হয়েছে এবং তারেকের দেশে আসার স্বার্থ অক্ষুণ্ণ রাখা হয়েছে এবং হেফাজতের সনদের স্বার্থ অক্ষুণ্ণ রাখা হয়েছে এবং জামাত ইসলামকে ভারতের দালাল হিসাবে সেখানে রাখা হয়েছে। জুলাই আগস্ট মাসে কোনো বিপ্লব হয় নাই, কোনো অভ্যুত্থান হয় নাই, গণহত্যা হয়েছে। মুজিব হাসানের ভারতের যুবলীগের রিজওয়াল বাহিনী আইএস জঙ্গিবাদের ভূরাজনৈতিক ষড়যন্ত্রের কুত্তাগুলোর সমঝোতা হয়েছে, যাদের মধ্যে তারেক ফখরুল, রিজভী, খালেদা, বিএনপি। ধন্যবাদ।